এই যে রান্না হয়ে গেছে সকাল সকাল, কর্তামশাই কাজেও চলে গেছে। এ দেখো, ওই যে কালকে রাতে বললাম না করলা আর আলু ভাজা করেছিলাম, অর্ধেকটা নিয়ে গেছে কর্তামশাই, আর রয়েছে। আর এই যে বাঁধাকপির ঘন্ট করেছি, চিংড়ি মাছ ছিল ফ্রিজে কিছু, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। একটু কষ্ট করে দেখে নাও, কারণ ছবি কিন্তু ভালো আসছে না আমার এখানে। যাই হোক, বোঝা যাচ্ছে এটা বাঁধাকপির যে ঘন্ট। তো এই দুটো করে দিয়েছি। আর এটা এখন আমি কড়ার থেকে নামালাম বাঁধাকপিটা। কড়াই তখন ছিল, ওই রান্না পুরো কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট হয়ে গেছে, নামানো হয়নি, মানে আরেকটু টানবে। কর্তামশাই দেরি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার, তাড়াহুড়ো করে তারপরে সেই টিফিন বক্সে বেড়ে দিলাম, ওই অবস্থায় নিয়ে গেছে। যাই হোক, এই যে আজকের রান্না করে দিয়েছি। আর ওই তো ভাত করেছি, সকাল সকালই ভাত একদম হয়ে গেছে রান্নাবান্না। এখন আমি চা খাবো প্রতিদিনের মতন। এখন একটু চাটা খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ঢেকে রাখি, কারণ আমি তো আর এখন খাবো না, আমার এখনও খেতে 4 ঘন্টা 5 ঘন্টা দেরি আছে। সব ঠান্ডা করে তারপরে খাবো, অনেক বেলা শেষে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। গতকাল রাতে তো ওই যে বললাম করলা আলু কেটে রেখেছিলাম ভাজা করার জন্য, সে তো ভাজা করে দিয়েছি। আর ভাজা করেছি, ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে ঢুকেছি। করলা ভাজা, বাঁধাকপির ঘন্ট করেছি। চিংড়ি মাছ ছিল একটু ফ্রিজে, বলেছিলাম না, সে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট করে রেখেছি। আর ওদিকে কর্তামশাই বাজারে গিয়েছিল, কুমড়ো নিয়ে এসেছে, বলেছে চিংড়ি মাছ দিয়ে করতে। আর আমি তো জানি না যে কুমড়ো নিয়ে আসবে বা কিছু। আজকে 4 দিন প্রায় হয়ে গেল চিংড়ি মাছটা রয়েছে, ডিপ ফ্রিজেই রয়েছে, বাছা ধোয়া সবই ছিল। তো ওটা রান্না করে ফেলেছি, বাঁধাকপিতে দিয়ে দিয়েছি, তাই একটু মানে রাগ হয়েছে আমার ওপর। হ্যাঁ, আমাকে তো বললে না যে বাঁধাকপির মধ্যে দিয়ে রান্না করবে, আমি করে ফেলেছি। আমাকে তো আর বলেনি যে আমি সবজি বাজারে যাব, বা এই অফিস টাইমে এত হুড়োহুড়ি করে অফিস যাওয়ার আগে যে সবজি বাজারে যাবে সে তো জানি না। ও তো ওদের জন্য মাছ আনতে গিয়েছিল মাছ বাজারে। যাই হোক, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেখেছি। আর ওই করলা আলু ভাজা করেছি আজকে। আর কালকের অল্প একটু ডালও রয়েছে, সেটা আমি খাবো। আর একদমই সামান্য পরিমাণ, আর চিকেনও রয়েছে অল্প। আমার তো ভালোভাবে হয়ে যাবে দুবেলা। কর্তামশাই রাত্রে আজকে বোধহয় রুটি খাবে। যাই হোক, বলেছে বাঁধাকপির ঘন্ট যখন করেই ফেলেছো, তাহলে ওই দিয়ে আমি রুটি খেয়ে নেব। তোমাদের সঙ্গে তো সকাল থেকে একদমই যোগাযোগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, সেই সময়টাই পেয়ে উঠিনি, বুঝতে পারছো তো। আর একা হাতে না আমি পেরে উঠি না, নাজেহাল হয়ে যাই সকাল থেকে। ওই সময়টা না যেন একসাথে সব চাপ পড়ে। এদিকে আবার চা করে দেওয়া, ছোলা সেদ্ধ বসিয়েছিলাম, সেই ছোলা সেদ্ধ পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে দিয়েছি, মুড়ি দিয়ে খাবে বলেছে। এত তাড়াহুড়ো লেগে যায় না, ওই টাইমটা কর্তামশাইও আমাকে মানে সহযোগিতাটা ঠিক মতো করতে পারে না। বেলা একটু বাড়লে সব রকম ছুটির দিনে যেমন আমার পাশে থাকে, মিথ্যে বলবো না, অনেকটাই সাহায্য করে। তো আমার একটু সেটা চাপ হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ক্রিয়েশন। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে একটা সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো। আমি ভালো আছি এখনও, পা ব্যথাটা আজকে কম আছে, ওষুধ খেয়েছি কালকে খুব কষ্ট পেয়েছিলাম, 3-4 দিন ধরে খুব কষ্ট পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু ভালো আছে। আজকে বাইরে দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলছি, কারণ কি বলো তো, ভাবলাম যে না কাপড় মেলতে মেলতে কথা বলি, তা না হলে আর কথা বলা হবে না হয়তো ঝট করে এরকমভাবে, হয়তো আমাকে পরে ভয়েস ওভার করতে হতে পারে। সেই কারণে ভাবলাম কাপড়টা মেলতে যাই, তাহলে আমি স্ট্যান্ডটা ওখানে নিয়ে দাঁড় করিয়েও সবার সাথে কথা বলবো। ঠিক করেছি কি না বলো? কাপড়ও মেলা হলো,
রথও দেখা হলো, কলাও বেচা হলো, তোমাদের সাথেও কথা হয়ে গেল। আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদার। তো কাপড় মেলে কেচে ধুয়ে অনেকক্ষণ আগেই এখানে রেখে দিয়েছি। তো মেলা হয়নি, ঘরের কিছু কাজ ছিল সেগুলো সারলাম। জল ভরা, খাওয়ার জলটা তো ভরে রাখতে হয় আমাদের টাইম কল থেকে, আমার সেটা ভরেছি। অনেক কাজ, এখন তো প্রচুর বাসন পড়ে রয়েছে, আর ঘর ঝাড় দেওয়া, এই দুটো বিশাল কাজ। উঠোনটা নয় আমি ঝাঁটিয়ে দেবো চারের আগে, বা এখনও দিতে পারি। সারাদিন কাজকর্ম করব, তোমরা আমার সাথে থেকো। আর কি বলবো, আর এই যে আরেকটা যেটা বড় কাজ, কোথায় গেলি? আয় 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 আয়, কোথায়? এই এই আমাকে পায়ে পায়ে ও পাশ দিয়ে গিয়ে ওই রান্নাঘরের দরজার কাছে যায়। রাস্তাঘাট পুরো সব চেনা হয়ে গেছে, কোন দিকে কটা দরজা, এদিকে একটা, এই দরজা একটা, আবার ওপাশ দিয়ে ঘুরে ওপাশ দিয়ে রান্নাঘরের দরজা, ওই বাগান দিয়ে, সেটাও জানে, একদম মুখস্থ। আর পায়ে পায়ে সে সকাল থেকে দুধ দিয়েছি দুজনকে। সবাইকে বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং। এখন 10টা বাজে, তাও গুড মর্নিং আছে, মর্নিং আছে, তাই না? মর্নিং আছে তো, ব্যস্ত হয়ে গেছে। এই যে একজন, দুজন, তিনজন, ওই একজন 4জন, আরেকজন উপরে রয়েছে বসা 5জন, আরেকটা এই যে সিঁড়ির উপরে বসা 6জন, না ওই যে আরেকজন 7জন, 8জন ভাত খায় আমার কাছে, জানো তোমরা? 8জনকে আমি খেতে দিই প্রতিদিন। 8জন তো আমার কাছে খাবেই। আগে আরও বেশি ছিল, 12-13জন ছিল, সব চলে গেছে আমাকে ছেড়ে। খুব কষ্ট পেয়েছি 2 মাস আগে, ক্যাট ফ্লু হয়ে সবাই চলে গেছে আমাকে ছেড়ে। আমি পুরো একা হয়ে গিয়েছিলাম কিছুদিন। এরা থাকে না ঘরে, কোথায় কোথায় পাড়া টলিয়ে বেড়ায়। বিড়াল বড় হলে ঘরে থাকেও না, এ থাকতে পারে হয়তো, একদম ছোট থেকে আমার নেওয়াটা তো আমার কাছে থাকতে পারে না। হয়ে গেল কাপড় মেলা, চলো তখন ঘরে যাই, ঘরে অনেক কাজ রয়েছে। বাবা বসে গেলাম, এই যে প্যাঁপের জন্য বসে গেছি। এখন বেশি কিন্তু যে বেলা হয়েছে, 11টা যে বেজেছে তা কিন্তু নয়, কিন্তু আমাকে একটা কাজ আমি সুস্থ মতো করতে পারবো না। তো খাইয়ে দিলে একদিকে নিশ্চিন্ত, ওই বড়গুলো যে যার জায়গায় গন্তব্যস্থলে চলে যাবে, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, পাড়া টলিয়ে বেড়ায়, খেয়ে দিয়ে চলে যাক। দুটো পুচকু খালি আমার কাছে থাকে, ওরা কোথাও যায় না। যেহেতু ছোট্ট থেকেই আমার কাছেই, আমাকেই চেনে, আমাকেই জানে, কোথাও বেরোয় না, অত বাউন্ডুলে না। এই খেতে দিয়ে দিই, থাকুক আমার কাছে, থাকুক, উঠোনে শুয়ে থাকবে, খেয়ে আমি একটু শান্তিতে কাজ করতে পারবো। না হলে না মানে এত ডিস্টার্ব, না মানে কি বলবো, মানে আমার কান ঝালাপালা হয়ে যায় পুচকির আওয়াজে। আমি এই পুচকিটা ভীষণ ডাকতে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে সে কি ডাকছে, আমার ঘরের লোক সেই ওর পিছনে সেই শুরু করেছে। হ্যাঁ, যে ঘুম থেকে উঠেই তোদের খিদে পেয়ে যায়, আমরা তো এখনো পর্যন্ত কিছু চাও খাইনি। কি বলবো বলো, অবলা জীবটা, ছোট্ট তো, মা তো ওকে দেখেও না। কি করবো এখন, ওদেরকে আগে সন্তুষ্ট করি। সন্তুষ্টটা না, খিদে তো পেয়েছেই একটা, তারপরে আবার চোখের খিদাও আছে। 11টা ওদের টাইম, কিন্তু এখন 10টা 15 বাজে। এত তাড়াতাড়ি দিলে আবার খিদে পেয়ে যাবে না? হ্যাঁ, কিভাবে খেতে দিই জানো? ওদের মাছগুলো গোটা গোটাই সেদ্ধ দিয়ে দিই, দিয়ে তারপরে, কারণ ভেতর থেকে ফেলবার কিছু নেই, ওই খয়রা মাছ, আঁশ গরম জল দিলেই আঁশগুলো আপনা থেকে ছেড়ে যায়। তারপরে আঁশগুলোকে ছাড়িয়ে আরেকটা পাত্রে রাখি উঠিয়ে। তারপরে এই যে
কখনো আমি ওদের আশ্রমে ফেলে দিই না, এর পিছনে তো অনেকটা সময় দিই। আসল কথা ভাবি, এরা তো আমার খুব ভালোবাসার, এদেরকে একটু অন্যরকমভাবে দেখি। ভগবানকে যেমন আমরা সেবা করি, ভগবানের জন্য আমরা যেমন যত্ন সহকারে ভগবানকে পুজো দিই, জীবকে সেবা করাই হচ্ছে সেবা, খাওয়ানো, দেখা, সেবা করা মানেই ভগবানের সেবা করা। ভগবান তাতেই সন্তুষ্ট, তাই না বলো? কিছু মনে করো না, আমি তো একটু বেশি করে বলে ফেললাম। ঠিক আছে, এই যে মা খাওয়া হয়ে গেছে, ওদেরকে খাইয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তোমাদের সাথে গল্প করতে করতে তো জামা কাপড় মেললাম। জামা কাপড় মেলা হলে ঘরে গিয়ে, ঘরে বিছানা দুটো পড়েছিল দু ঘরেরই, সেই বাসি বিছানা তুলে ফেললাম। তারপরে বাসি বিছানা তুলে ঘরটাও ঝাড় দিলাম। কর্তামশাই কাজে যাওয়ার সময় কোনো রকম একটু দুটো ঘর সামনে সামনে ঝাড় দিয়ে নোংরা ফেলি, পরে আবার আমাকে ভালো করে তো ঝাড় দিতে হয়, সেই ঝাড়টাও আমি দিয়ে দিলাম। তারপরে গেলাম উঠোন ঝাড় দিতে। উঠোনে অনেক পাতা পড়েছিল, অনেক কষ্ট হয়েছে আজকে ঝাড় দিতে, কারণ হাওয়া ছেড়েছিল আর আকাশটাও মেঘ করে এসেছিল আর ঝড়ও ছেড়েছিল হালকা করে। যাই হোক, উঠোনটা তো ঝাড় দিয়ে আসলাম অনেক কষ্টে, অনেকক্ষণ সময় লেগেছে উঠোন ঝাড় দিতে। উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে তো কর্তামশাই এই যে বললাম কাজে যাওয়ার আগে একটু বাজারে গিয়েছিল আমার মেনুদের মাছ আনার জন্য। সেই মাছ আনতে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছিলো। এই যে কুমড়োটা এনেছিল চিংড়ি মাছ দিয়ে খাবে বলে, সেটা তো আর আমার করা হয়নি, আজকে আর করব না, ওটা কালকে ভাজা করব। আর সবজির ঝুড়িটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আবার আজকে নিয়ে এসেছে। তো ভালো করে যখনই আলু পেঁয়াজ নিয়ে আসে আমি আবার এই সবজি রাখার র্যাকটা আবার ভালো করে আবার ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে ধুলোবালি আবার পেপার পেতে তারপরে সব রাখি। তো সেটাই করছি। আমার তো জানোই বসতে কষ্ট, উঠতে কষ্ট, সেভাবেই বসলাম, বসে ভালোভাবে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। পা মেলে কিন্তু বসেছি, বসে গুছিয়ে নিলাম। তারপরে তো আছে আরও এখন অনেক কাজ। ওদিকে ওভেনে বসিয়ে দিয়েছি দুপাশে, এপাশে সার দিয়ে জল দিয়ে গুলে বসিয়েছি ডেচকিতে। আর কড়াইয়ে কি হচ্ছে জানো, রান্নাঘরের যত আমার ডাস্টারগুলো রয়েছে ওগুলো তো খুবই প্রয়োজনীয় জিনিস, ওগুলো দুদিন পর পরই আমার জমে যায়, সেগুলো আমি গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেচে নেব স্নানের আগে। তো এইবারে তো এই পাশে গুছানো গাছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে এখন আমি এই জায়গাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব, কারণ ঝাড় না দিলে ভীষণ ধুলো পড়েছে। এবার রান্নাঘরটা আর কি বাকি রয়েছে, আর কিছু না, মোটামুটি বড় ঘরের দিকে সব কাজই হয়ে গেছে। তো এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি গুছিয়ে ফেললাম। ওটা হচ্ছে আদা, অনেকগুলো আদা নিয়ে এসেছে আজকে, রসুন এনেছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, এইসবই এনেছে। এমনি সবজি বিশেষ একটা বাজার করেনি, খালি এই আলু পেঁয়াজ রসুন আদাটা আমার ঘরে সবসময় মজুত রাখি।
কারণ কর্তামশাই ঘরে থাকে না, কাজে যায়। ঘরে কিছু না থাকলে আলু পেঁয়াজ থাকলে পরে, রসুন থাকলে, কাঁচা লঙ্কা থাকলে, এই থাকলেই একটা পদ রান্না করে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, ভালোভাবে তো গুছিয়ে গাছিয়ে নিলাম বসে বসে টুকটুক করে। তারপরে এই যে ওঠা কতটা যে কষ্টের সে আমিই জানি একমাত্র। সেজন্য আমি না সবসময় বসতেও পারি না, আর কতক্ষণই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। এখন এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই, অনেক ধুলো পড়েছে, মাটি বালি একদম ভর্তি হয়ে গেছে জায়গাটাতে। এই যে আলু এখানে রাখি, তো আমি ধুয়ে রাখি না। আলু ধুয়ে রাখলে না আলু নষ্ট হয়ে যায়, যতই আমি ভালো করে শুকিয়ে রাখি না কেন, কেমন যেন শুটো শুটো হয়ে যায়। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম। সেই জন্য আলু ওরকম ওই পেপার পেতেই রাখি, আবার পরিষ্কার করি, আবার রাখি, আলুগুলো ভালো থাকে তাতে। যাই হোক, এবার তো অনেক ধুলো পড়েছে রান্নাঘরের মধ্যে, তাই ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে সার্ফ জল বসিয়েছিলাম কিসের জন্য জানো? চিরুনিগুলো গরম জলে দিয়ে দিলাম, এই সার্ফ জলে পরিষ্কার করব। এই স্নানের আগে দুটো কাজ রয়েছে, এই ডাস্টার কাচা আর হচ্ছে এই চিরুনি পরিষ্কার করা। এই দুটো করলাম, করে তো এবার চলে আসলাম আবার সেই বাসন ধোয়ার পর্বে। কিছু বাসন পড়েছিল, সেগুলো ধুলাম। কাজের তো শেষ নেই, কাজের ভিডিও যদি আমি দেখাতে চাই তাহলে রাত্রি 12টা বেজে যাবে, তা শেষ হবে না। কাজ করতেই থাকবো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। রান্নাঘর, বড় ঘর, শোয়ার ঘর, সব সময় যেন কাজ আমাদের লেগেই আছে। সেই জন্য ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই রাখছি এখন। আর তোমাদেরকে যেটা বলা, যে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক কমেন্ট শেয়ারটাও করো, তাহলে খুবই ভালো হয়। দেখছো তো কত কষ্ট করি, যতটা পারি তোমাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। একটু তোমরা আমার পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো, আর কিছুই না। লাইক করতে তো নিশ্চয়ই কোনো কষ্ট নেই, আমি তো সবার ভিডিওতে লাইক করি, এবং অধিকাংশই আমার সামনে আসলে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই। তোমরাও একটু করো, তাহলে আমার খুব ভালো হয়, আমার খুবই উপকার হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম।